নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শাহি চিকেন কোরমা বানিয়ে দেখাবো। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে বেশ ভালোই হয়। তাহলে চলুন কিভাবে বানিয়েছি রেসিপিটা দেখে নিই। চিকেনটা বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব আগে। তার জন্য নিয়েছি অর্ধেকটা দারচিনি, 3টে এলাচ, হাফ চামচেরও কম সাজিরা, সামরিচ নিয়েছি 10 থেকে 12টা, আর জয়িত্রী ফুলের অর্ধেক নিয়েছি, আর জায়ফলের 4 ভাগের 1 ভাগেরও কম নিয়েছি। আপনারা যদি চিকেনটা বেশি করে করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন। এটা আমি গুঁড়ো করে নেব। এখানে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে পেস্ট করে নিই। কোরমার জন্য চিকেন শাহি কোরমার জন্য নিয়ে নিয়েছি আর একটা বাদাম, 4-5টা আমন্ড নিয়েছি, আর নিয়েছি 5-6টা কাজু, আর অল্প একটুখানি নিয়েছি মগজ। এই 3টেকেও আমি পেস্ট করে নেব। চিকেনটায় আমি দই মাখিয়ে রেখেছি। আমার ক্যামেরাটা ডিস্টার্ব করছিল, আপনাদের দেখাতে পারিনি। আমি এখানে 3 চামচ টক দই দিয়ে চিকেনটা মেখে রেখেছি। আর এখানে আমার চিকেন আছে মোটামুটি 350 থেকে 400 গ্রাম। তা এখন চিকেনটা আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেবো, রেস্টে দেবো। তা আধ ঘন্টা রেস্টে, 1 ঘন্টা দিলে ভালো হয়। আমার টাইম হাতে নেই বলে আমি আধ ঘন্টা রেস্টে দিয়ে ঢেকে রেখে দেবো। এখন আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দেব বেশ কিছুটা তেল, প্রায় 3 চামচের মতো সাদা তেল দেব, আর 1 চামচ ঘি দেব। ঘিটা আমি বেশি দিচ্ছি না, 1 চামচ না, হাফ চামচ ঘি দেব। কোরমায় ঘিটা না দিলে খেতে ভালো লাগে না বলে আমি হাফ চামচ ঘি দিলাম। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন 2 চামচ ঘি দেবেন, 2 চামচ সাদা তেল দেবেন। আমি একটু ঘিটা কম দিয়েই রান্নাটা করছি। তাহলে এখন তেলটা গরম হলে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 1.5খানা পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আমার চিকেনটার পরিমাণ কম, তাই জন্য আমি অল্প বেরেস্তা বানাচ্ছি। আর চিকেনের পরিমাণ বেশি হলে বেশি করে বেরেস্তাটা বানাতে হবে। তা এখন ভালো করে নেড়ে চেড়ে, বেশি কালার করা যাবে না, তাহলে চিকেনের রঙটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এটাকে নাড়াচাড়া করতে করতে বেরেস্তাটা বানাতে হবে। দেখুন, অনবরত নেড়ে নেড়ে আমি বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। বেরেস্তাটা বানাতে 5-6 মিনিট সময় লাগবে, আর অনবরত নাড়তে হবে, নাহলে কালারটা বেশি পুড়ে পুড়ে যাবে। এখন একটা সুন্দর কালার এসে গেছে। আমি এখন গ্যাসটা পুরো সিমে করে বেরেস্তাটা তুলে নেব। গ্যাসটা বাড়ানো থাকলে বেরেস্তাটা পুড়ে যাবে তুলতে তুলতে। পুরো বেরেস্তাটা তুলে নিয়ে তারপরে রান্না করব। এখন দিয়ে দেব এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর ফোড়ন দেব 2টো তেজপাতা আমি 2 টুকরো করে রেখেছি, 3টে এলাচ, আর অর্ধেক দারচিনি। এটা ফোড়নে দিলাম। দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে দেব আমি ছোট ছোট, মিডিয়ামের থেকে একটু ছোট দুটো পেঁয়াজ আমি মিক্সিতে বেটে নিয়েছি, সেইটা দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা আমি ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, পেঁয়াজের জলটা যাতে একদম শুকিয়ে যায়। এখন পেঁয়াজটা একটু দেখুন, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। হাফ চামচ রসুন বাটা দেব আর 1 চামচ আদা বাটা দেব। এটা এখন ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার আমি যে কাজু বাদাম আর আমন্ড বাদাম বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, কেন কাজু বাদাম থাকলে একটু তলায় ধরে যেতে চায়। এটা অনবরত নাড়তে হবে। প্রায় 3-4 মিনিট ধরে নেড়ে নিয়েছি আমি। এবার কিছু মশলা দেব। 1 চামচ নুন দেব, আর এখানে আছে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। আর চিকেন কোরমার মশলা যত ভালো করে কষানো যাবে ততই খেতে ভালো লাগবে, মাংসটা খেতে সুস্বাদু হবে। এবার মশলাটা আমি বেশ 5-7 মিনিট ধরে কষাবো। এখন কাজু বাদামের বাটিটা ধুয়ে একটু অল্প সামান্য আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কষাতে থাকবো। অনবরত নাড়তে হবে। মশলা দিয়ে এখনও তেলটা ভালো করে ছাড়িনি। যখনই তেলটা ছেড়ে যাবে মশলাটা, তার মানে বুঝতে হবে কষানো হয়ে গেছে। দেখুন তেলটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে। এই যে তেলটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে। এখন আমি চিকেনটা অ্যাড করে দেব। এখানে আমি সমস্ত চিকেনটা অ্যাড করে দিলাম দই সমেত। আর একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে চিকেন দিয়ে জলটা না বেরোয়। চিকেনটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখব। তো 5 মিনিট পর ফিরে এলাম। চিকেন থেকে দেখুন জল বেরিয়েছে। আমি এখন আরও 3-4 মিনিট এইভাবে কষিয়ে নেব।
আমি প্রায় 3-4 মিনিট ধরে কষিয়ে নিলাম। এখন যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার দেব 1/2 চামচের মতো চিনি। টক দইটা দিয়েছি ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি দিলাম। এখন দেখুন পুরো তেলটা উপর দিকে উঠে এসছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব। বেশি জল দেব না, 1/2 বাটি মতো জল দিলাম। দিয়ে এখন আমি ঢেকে 10-12 মিনিট চিকেনটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি ঢেকে রেখে দেব। গ্যাসটা একদম লো মিডিয়ামে করে আমি 10-12 মিনিট সিদ্ধ করে নেব। প্রায় 5-6 মিনিট পরে দেখুন পুরো মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এখন পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওটা একটু হাত দিয়ে আমি ভেঙে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমার চিকেনটা, রেডি হয়ে গেছে। আর এটা একটু গামাখাই হবে, বেশি ঝোল ঝোল হবে না। এইভাবে বানিয়ে নিতে পারেন, খেতে বেশ ভালোই হয়। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। চিকেনের কোরমাটা এখন আমার পুরো রেডি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।